মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়। উত্তরে মন বলেছিল, আপন কোনোদিনও ছেড়ে যায় না, যে ছেড়ে যায় সে আপন ছিল না। চেনা মুখো দিনের শেষে অচেনা লাগে। এক জন্মের শরীর চেনা যায়, মানুষ চিনতে 7 জন্ম লাগে। একটু কেয়ার নিলে তোমার সময় নষ্ট হবে না, কিন্তু এই একটু কেয়ার তোমার সম্পর্ক মজবুত করবে। অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায় যে সময়ের হাওয়া যদি দিশা বদলায়, সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। হারিয়ে যাওয়ার পরেই হারানো জিনিসটার প্রতি কদরটা বেড়ে যায়। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। রঙিন কাপড়ের মানুষগুলো যতদিন সাদা কাপড়ে না জড়ায়, ততদিন কেউ তাদের জন্য কাঁদে না। মনে রাখবেন, রব ছাড়া কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। চেনা যারা মানুষগুলি সময়ের ব্যবধানে অচেনা হয়ে যায়। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। সুখে থাকার পথ একটাই, যা কিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব তা নিয়ে অকারণ চিন্তা বাদ দাও। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। মেয়েরা কেমন পুরুষ চায় জানেন? সুদর্শন, লম্বা, বিত্তবান এবং নির্বোধ। স্বামী আর স্ত্রী হলো একটি মুদ্রার এপিঠ ওপিঠ। একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরে একই রকম থাকবে, কিন্তু তারা বদলে যায়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়। যতই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়। ইংরেজি শুধুমাত্র একটি ভাষা, এটি কখনোই কারো শিক্ষাগত যোগ্যতা মাপার মানদণ্ড হতে পারে না। কেউ ভালো ইংলিশ জানে মানে তিনি ওই ভাষায় সুদক্ষ, তার মানে এই নয় যে তিনি খুব শিক্ষিত। সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। বাবা গরিব হলেও বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি আর কথা বলতে চাও না, এটা মুখে বলনি, কিন্তু ব্যবহারে তা বুঝিয়ে দিয়েছো। কাউকে সত্যি ভালোবাসলে আঘাত দিতে নেই, আগলে রাখতে হয়। মেয়েরা ভালোবাসার চেয়ে বেশি সম্মান খোঁজে, সেটা ঘরে হোক বা বাহিরে, সেটা প্রেমে হোক বা বন্ধুত্বে। 3টি জিনিস ছেড়ে দিন: 1, ফেক মানুষগুলোর মাঝে নিজেকে জড়িয়ে রাখা আর মায়া মমতার আশা করা। 2, পুরনো মেসেজ পড়ার অভ্যাস। 3, রিপ্লে না পেয়েও বারবার মেসেজ করা ছেড়ে দিন। নিজেকে মূল্য দিতে শিখুন। আমাদের জীবনে খারাপ ঘটনাগুলি ভালোর জন্যই ঘটে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। যারা বিচ্ছেদ চায় তারা তো অজুহাত দেবে যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।